আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে ক্লাসের টপিক ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আমরা কিভাবে মার্কেট অ্যানালাইজ করব এবং এসএনআর লেভেল মার্কেট অ্যানালাইজ আমরা কিভাবে করব। ওকে, তো সর্বপ্রথম হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে ক্লাসটা একটু লেট হয়ে গেছে। একটু ব্যস্ততার কারণে হচ্ছে আসলে টাইমটা একটু পিছিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে টাইমটা আসলে আমি ওইভাবে কভার করে নিতে পারিনি। এরপরে হচ্ছে মোটামুটি 5-7 মিনিট লেট হয়ে গেছে। যাই হোক, তো আমরা শুরুতে হচ্ছে সরাসরি মার্কেটে আমাদের হচ্ছে প্যাটার্নে চলে যাব। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি। করে নিই, আমি স্ক্রিনটাকে এখান থেকে একটু শেয়ারটা অফ করে নিচ্ছি। ওয়েট, আহা, এখানে আমি তো একটা জিনিস মিসিং করে ফেলছি ভাই। শিট 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 শিট, রেকর্ডটা খুলতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আমার কষ্ট হবে জানি, তারপর আমি হচ্ছে এখান থেকে জিনিসটা আবার শুরু করব। এখান থেকে জিনিসটা আবার শুরু করবো। কত হচ্ছে, যেহেতু রেকর্ডটা করতে আমার ভুল হয়ে গেছে, রেকর্ড চালু করছি বাট হচ্ছে আমি যখন স্কিপ করলাম ওই 55 সেকেন্ডে এসে থেমে আছে। যাই হোক, আমার আর একটু কষ্ট হলো, আমি এখান থেকে ক্লাসটা আবার শুরু করবো, কারণ হচ্ছে যারা হচ্ছে ক্লাসে জয়েন হতে পারে নাই তারা তো ক্লাসটা মিস করবে না হলে, ঠিক না? তো যাই হোক, একটু কেউ বোরিং হবেন না, বরং আপনাদের জন্য ভালো হবে, আপনারা হচ্ছে আবার সুন্দর করে বুঝতে পারবেন। যাই হোক, এখানে রেকর্ডটা যেহেতু করা হয় নাই, আমি রেকর্ডটা আবার চালু করে দিচ্ছি। আমি আবার একটু চেক করি ঠিক আছে কিনা। যাই হোক, মিস্টেক হয়ে গেছে, কারণ ভাই যারা হচ্ছে ক্লাসে আসতে পারেনি তাদের যদি, তারা তো আশায় আছে যে না, সে কাজে আছে যে আমি ক্লাসটা আপলোড করে দিব, ওই জন্য পরে দেখবে, সমস্যা নাই। যাই হোক, সমস্যা নাই। তাহলে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কি ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। গতকালকে আমরা আলোচনা করছি হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কিভাবে আমরা একটা মার্কেটকে জাজমেন্ট করব বা হচ্ছে আলোচনা করব। সো আজকে হচ্ছে আমরা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে মার্কেট কিভাবে অ্যানালাইজ করতে হয় জিনিসটা শিখব। তো আমরা গতকালকে যেহেতু শিখে ফেলছি যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল এবং হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট লেভেল, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা গতকালকে বুঝে ফেলছি, তাই না? তো এরকম একটা মার্কেটে আমি জানি যারা হচ্ছে লাইভ ক্লাসটা দেখতেছেন হয়তো একটু বোরিং হবেন, আমি জানি। তো বোরিং হলেও আসলে ভাই কি বলবো, আপনারা হয়তো আরেকটু দেখলে আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, কেউ বোরিং হইয়েন না, একটু মনোযোগ দিয়ে দেখার ট্রাই করেন, বা হচ্ছে একটু স্কিপ করে আপনি বের হয়ে একটু ঘুরে ঘাড়ে আসেন 5-10 মিনিট, হ্যাঁ? যেহেতু হচ্ছে রেকর্ডটা আমি করতে পারিনি, যার কারণে যারা দেখতে পারতেছেন তাদের জন্য ক্লাসটা আবার নিচ্ছি। আমার কষ্ট হলে কিছু করার নাই, নিতে হবে। কারণ ভাই আপনারা আসছেন আমার কাছে, আমি যদি কষ্ট হইলে আমি যদি নিজে না করাই তাহলে এই জিনিসটা কি খারাপ হয়ে যাবে। যাই হোক, সমস্যা না, আমরা যেটা বলতেছিলাম, ধরেন টুইজার বটম। আর আপনার এই নামগুলো আবার বলতেছি, নামগুলো কোনোভাবে তাকাবেন না, নামগুলো তাকানোর দরকার নাই, ঠিক আছে? আপনারা হচ্ছে প্যাটার্নগুলোকে টেকনিক্যালিভাবে বোঝার চেষ্টা করবেন। এগুলাকে মানে হচ্ছে মস্তিষ্কের ভিতরে ঢুকাই ফেলবেন। এই নাম মুখস্থ করার কোনো দরকার নাই, প্যাটার্নগুলোকে আপনাকে চিনলেই হবে। আচ্ছা, ধরেন কোনো একটা মার্কেট উপর থেকে, যেহেতু আমরা জানি একটা মার্কেটে যখন ডিমান্ড কমে বা হচ্ছে সেলাররা অ্যাক্টিভ হয় তখনই নিচের দিকে প্যাটার্নগুলো রেড ক্যান্ডেল হয়ে বা হচ্ছে বুলিশ ক্যান্ডেল হয়ে তৈরি হয়, বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, তাই না? তো ধরেন এভাবে হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়ে হয়ে মার্কেট ডাউন ডিরেকশনে নামতেছে, ঠিক আছে? এরকম একটা মার্কেট নামলো যেটা হালকা উপরের দিকে উইক থাকতে পারে, এবং হচ্ছে এখানে এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে নিই। ওকে, হ্যাঁ। এবং হচ্ছে মার্কেটের সাপোর্টে এসে এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হইলো যেটার উপরের দিকে উইক থাকবে, এবং রেড ক্যান্ডেলটারও উপরের দিকে উইক থাকবে। তার মানে এটা না যে উপরের দিকে এটার উইক একদমই এরকমই থাকবে এবং এটারও এরকমই থাকবে, হালকা একটু ছোট বড় হইতে পারে। সেম টু সেম এখানে নিচের দিকে হালকা একটু উইক থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানেও হালকা একটু উইক থাকতে পারে, নাও থাকতে পারে। বাট এই দুইটা ক্যান্ডেল হবে, আমরা যে গতকালকের ক্লাসে শিখছিলাম, শর্ট বুলিশ এবং শর্ট বেয়ারিশ। এই দুইটা ক্যান্ডেল এখানে মূলত তৈরি হবে, ঠিক আছে? নিচের দিকে উইক হালকা থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। উপরের দিকে হালকা উইক থাকবে, আবার নাও থাকতে পারে, তবে শর্ট বুলিশ ক্যান্ডেল তৈরি হবে। তো এরকম যদি কোনো ক্যান্ডেল তৈরি হয়, পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে বা আপ ডিরেকশন আপনারা প্লেস করবেন, এটার অ্যাকুরেসি 95%। ক্লিয়ার? এখন আসেন কেন, কেন আমি বুঝাই। কেন হচ্ছে, এখানে সেলাররা নামতেছে 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 নামতেছে, কোথায় এসে সাপোর্ট লেভেলে, কারণ তারা জানে এখানে এই লেভেল থেকে এর আগেও মার্কেট উপরে উঠছে। তো সাপোর্ট লেভেলে এসে যখন স্ট্রংলিভাবে ক্লোজ দেওয়ার পরেও এরকম আবার একটা স্ট্রংলি গ্রিন ক্যান্ডেল হচ্ছে, তার মানে কি মার্কেট এখান থেকে আবার স্ট্রংলি বায়াররা অ্যাক্টিভ হয়ে গেছে। এবং বাইরে যখনই অ্যাক্টিভ হবে, এবং হচ্ছে ফ্রিভিউ যে গ্রিন রেড ক্যান্ডেল, এটা হচ্ছে একদম লেভেল বরাবর এই গ্রিন ক্যান্ডেলটা হবে, জিনিসটা কিন্তু এমন না, হালকা একটু 19-20 হইতে পারে। দেখা যাচ্ছে রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা এখানে হালকা একটু নিচে এসেও ক্লোজ দিতে পারে, হালকা, বেশি কিন্তু ব্যবধান হলে হবে না। হচ্ছে হালকা একটু উপরে এসেও ক্লোজ দিতে পারে। এটা বেশ স্বাভাবিক, একদমই খুবই সিম্পল একটা ব্যাপার। যে এরকম হইলে তাহলে খুবই ইজিলি ভাবে আপনারা, যেহেতু এখানে স্ট্রং বায়াররা
পরবর্তীতে আপনার ক্যান্ডেলটা আপ ডিরেকশনে মারতে পারবেন, কোনো সন্দেহ নাই। যেটা অ্যাকুরেসি 95%। আমি আবারও বলতেছি, এটা কোথায় হবে? সাপোর্ট লেভেলে এসে, ঠিক আছে? আচ্ছা, এখন ডান পাশে আসি। ডান পাশে এটা হচ্ছে আপনার টুইজার টপ। নাম শুনে বোঝা যাচ্ছে এটা কোথায় তৈরি হইতে পারে। এটা হচ্ছে কি উপরে তৈরি হয়। মার্কেটের উপর মানে কি রেজিস্ট্যান্স, তাই না? যেখানে কি থাকে? রেজিস্ট্যান্স থাকে। ওকে, এরকম যখন এখানে রেজিস্ট্যান্স থাকে তাহলে এখানে যখন এসে রেজিস্ট্যান্সে এরকম একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, সেটা এখন এই প্যাটার্নটা কীভাবে হবে? এই প্যাটার্নটা তৈরি হবে হচ্ছে, আমরা ওয়েট করি, হ্যাঁ, এই প্যাটার্নটা তৈরি হবে হচ্ছে এভাবে করে, ঠিক আছে? এই যেভাবে করে একটা প্যাটার্ন তৈরি হবে, এভাবে করে একটা প্যাটার্ন, ওয়েট, হ্যাঁ, ওকে, এভাবে করে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হইলো এবং হচ্ছে এরপরে যদি এরকম একটা রেড ক্যান্ডেল তৈরি হয়, হ্যাঁ, এরকম একটা যদি রেড ক্যান্ডেল তৈরি হয়, যেটার এখানে উইক থাকবে বা হালকা থাকবে বা একটু বড় থাকবে বা ছোটো থাকবে এবং নিচে উইক থাকতেও পারে, নাও থাকতে পারে, ক্লিয়ার? বাট শর্ট বুলিশ এবং শর্ট বেয়ারিশ ক্যান্ডেল যদি মার্কেটের এইভাবে রেজিস্ট্যান্স জোনে এসে হয়, পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি 95%, ক্লিয়ার? এখন যদি বলেন যে ভাই এই রেটটা কতটুকু বড় হবে, এটা আপনার জানার দরকার নেই। আপনার জানার দরকার হচ্ছে রেট হচ্ছে কি গ্রিন হচ্ছে, আমাদের দরকার কি আপ কি ডাউন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা কতটুকু হবে এটা আমাদের জানার দরকার নেই। এটা ডিপেন্ড করবে হচ্ছে এখানে বায়ার, এই ক্যান্ডেলের পরে বায়ার এবং সেলার কতটুকু অ্যাক্টিভ হবে এটার উপরে ডিপেন্ড করবে। তবে এই টাইপের মার্কেটে, এরকম স্ট্রং ক্যান্ডেলের টাইপের মার্কেটে নর্মালি পরবর্তী ক্যান্ডেল মোটামুটি খুবই স্ট্রং একটা শর্ট বুলিশ ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল তৈরি করে, সেম টু সেম এই ক্ষেত্রেও, ঠিক আছে? যাই হোক, তো এখন কেন হয়েছে? লজিক একটাই, ওই যে উপরের দিকে উঠতেছে, তার রেজিস্ট্যান্স লেভেলে আসছে, নিয়ম অনুযায়ী আগে ওইখান থেকে মার্কেট ডাউন ডিরেকশনে আসছে, স্ট্রং যেহেতু রেজিস্ট্যান্স লেভেল, সেক্ষেত্রে মার্কেট তার যখন স্ট্রং আবার আরেকটা রেড ক্যান্ডেল হচ্ছে, তার মানে কি এখান থেকে আবার সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছে, যেহেতু এখান থেকে এর আগে আসছে মার্কেট ডাউনে, তার মানে এখান থেকে আবার বায়াররা এটাকে সেল করা শুরু করছে এবং পরবর্তী ক্যান্ডেল রেড যার কারণেই হয়েছে। আচ্ছা, এখন আমরা এটা বুঝে গেলাম, তাহলে এই প্যাটার্নটা শুধুমাত্র কোথায় তৈরি হয়? মার্কেটের রেজিস্ট্যান্সে গিয়ে। ওকে, এখন আমরা আসি এরপরের প্যাটার্ন। ওকে, যেখান থেকে আমরা শুরু করছিলাম আর কি, রেকর্ডের কারণে আমরা এখানে আবার স্কিপ করে ব্যাকে গেছি। যাই হোক, তো এখানেও সেম টু সেম একইভাবে একটা স্ট্রং মার্কেটে সাপোর্ট লেভেল, একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে? এই যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে ধরেন এভাবে করে একটা মার্কেট নিচের দিকে নামতেছে, ওয়েট, হ্যাঁ, এভাবে করে নিচের দিকে নামতেছে, ওকে, হ্যাঁ, এভাবে করে নামতেছে, ধরেন এখানে উপরে এবং নিচে এভাবে হচ্ছে একটা রেড ক্যান্ডেল হইলো, যেটা আমরা শর্ট বুলিশ বা শর্ট বেয়ারিশ ক্যান্ডেল গতকালকে ক্লাসে আলোচনা করছি। ধরেন এরকম একটা শর্ট বেয়ারিশ ক্যান্ডেল হইলো এবং পরবর্তীতে একটা ক্যান্ডেল যেটা হচ্ছে গ্যাপ ডাউন হয়ে কি হয়ে গ্যাপ ডাউন হয়ে, গ্যাপ ডাউন মানে কি? যেমন আমাদের এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিছে, তাহলে নিয়ম অনুযায়ী পরবর্তী ক্যান্ডেল যদি আমাদের গ্রিনও হয় বা হচ্ছে রেড হয়, আমাদের পরবর্তী ক্যান্ডেল ঠিক এখান থেকে ওপেন হওয়ার কথা, তাই না? কিন্তু এখানে হচ্ছে একটু গ্যাপ ডাউন মানে কি? গ্যাপ ডাউন মানে কি একটু নিচ থেকে তৈরি হবে, ক্যান্ডেলটা এখান থেকে তৈরি হবে একটু নিচ থেকে, একটু নিচ থেকে একটা ক্যান্ডেল তৈরি হবে, যেটা হচ্ছে শুরুর দিকে এমনটা করবে, আমি দেখাই, যেটা হচ্ছে শুরুর দিকে এই যে এখান থেকে ওপেন হবে, ওপেন হয়ে শুরুর দিকে নিচের দিকে আসবে, তার মানে কি রেড হবে প্রথমে, রেড হয়ে এখানে একটা উইক তৈরি করবে, এই যে এই জায়গাতে একটা উইক তৈরি করবে, উইক তৈরি করে রেড উইক হয়ে আবার হচ্ছে এই উইকটা চলে যাবে, এই উইকটা চলে গিয়ে আবার হচ্ছে মার্কেটে উপরের দিকে বায়াররা অ্যাক্টিভ হয়ে যাবে, উপরের দিকে কি বায়াররা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে ধরেন মার্কেট, আচ্ছা এটা আমি একটু ক্লোজ থেকে দেখাই তাহলে একটু বুঝবেন ভালো, হ্যাঁ সরি, হ্যাঁ এখান থেকে এভাবে উপরের দিকে বায়াররা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হওয়ার পরে এইরকম একটা ক্যান্ডেল যদি মার্কেটের আপনি সাপোর্ট লেভেলে এসে দেখেন, তাহলে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটার অ্যাকুরেসিও সেম টু সেম 95%। কেন আমি 95 দিচ্ছি? কারণ এই টাইপের ক্যান্ডেলগুলো মার্কেটে খুব ভালো অ্যাকুরেসি নিয়ে কিন্তু কাজ করে। আপনারা এই যে প্যাটার্নগুলো আমি দেখাচ্ছি এগুলো অবশ্যই অবশ্যই বেশি বেশি করে ডেমোতে আপনারা প্র্যাকটিস করবেন। গতকালকে যে ক্লাসটা আপনারা দেখছেন হয়তো ওই ক্লাসটা একটু বড় হয়েছে আমি জানি, বড় হইলেও কিন্তু আমার তো ভাই কষ্ট হয়েছে অবশ্যই আপনাদেরকে বুঝাইতে। এখন আমার যদি বুঝাইতে কষ্ট, আপনি যদি একটু কষ্ট করে না প্র্যাকটিস করেন তাহলে কিন্তু হবে না। যেগুলো এখানে শিখাইছি অবশ্যই আপনারা নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন ডেমো অ্যাকাউন্টে গিয়ে, ঠিক আছে? অবশ্যই প্যাটার্নগুলো আপনারা পেয়ে যাবেন।
যাই হোক, এখন হচ্ছে এই টাইপের প্যাটার্ন হলে গ্রিন হবে, তাহলে রিজনটা কি আসলে আমরা বুঝাই। ধরেন একটা মার্কেট নামতেছে, নর্মালি যেভাবে নামতেছে, এখন এখানে এসে যখন একটা স্ট্রং ভ্যারিশ ক্যান্ডেল হচ্ছে, তার মানে কি সেলাররা খুবই স্ট্রং। সেলাররা কি করছে, লেভেলটাকে ভাঙার চেষ্টা করছে, যার কারণে এখানে একটা গ্যাপ ডাউন হয়ে প্যাটার্ন তৈরি করছে, এখান থেকে ভাঙার চেষ্টা করছে, কিন্তু বুঝছেন, ভাঙার চেষ্টা করছে, যার কারণে এখানে কি আরে গ্যাপ ডাউন, হ্যাঁ গ্যাপ ডাউন হয়ে একটা ক্যান্ডেল তৈরি করছে, এখান থেকে নিচের দিকে এখানে নিয়েও আসছে, কিন্তু মার্কেটটাকে নিচে নেওয়ার জন্য, এই লেভেলটাকে ভাঙার জন্য, যেটা আমরা গতকালকে বলছি যে একটা মার্কেট যখন একদিকে ভেঙে চলে যাবে, ওই দিক দিয়ে কিন্তু নেমে যাবে, উপরে উঠলে উপরের দিকে চলে যাবে। তো এখানে বায়ার সেলাররা কিন্তু তাই করছে, মার্কেটের লেভেলটাকে ভাঙার চেষ্টা করছে, যার কারণে এখানে গ্যাপ ডাউন হয়ে ক্যান্ডেলটা সেলারদের এত বেশি ছিল, গ্যাপ ডাউন হয়ে ক্যান্ডেলটা তৈরি হয়ে নিচে আসছে। এবং বায়াররা শেষ পর্যন্ত আবার এতটাই স্ট্রং, বায়াররা কী করছে, এই মার্কেটটাকে উপরে এনে এই পর্যন্ত নিয়ে আসছে এবং এখানে এসে শেষ পর্যন্ত ক্লোজ দিচ্ছে। এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলটা হবে, এই গ্রিন ক্যান্ডেলটা অবশ্যই ফ্রিভিউ যে রেড ক্যান্ডেল, এটার 50%কে কাভার আপ করে উপরের দিকে আসতে হবে। এখানে এমন না যে গ্রিন ক্যান্ডেল হয়েছে, যে গ্রিন ক্যান্ডেলটা গ্যাপ ডাউনও মার্কেট, কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা আবার এই 50%-এর নিচে এখানে এসে ক্লোজ দিচ্ছে, তাহলে কিন্তু হবে না। এখন বলবেন যে ভাই 50% আমি কীভাবে বের করবো? ভাই 50% আপনাকে ওখানে মাপ দিতে হবে না, আপনি একটা জিনিস যখন দেখবেন, এটা একটা মোটামুটি আপনার এমনিতেই আইডিয়া হবে। যেমন এই ক্যান্ডেলটা আমি বুঝতেছি এই ক্যান্ডেলটার 50% কোথায়, বা এখানে আমি দেখতেছি এটা 50% কোথায়, অবশ্যই আপনাদের এরকম একটা আইডিয়া থাকবে। এখন আপনি তো কখনো এই ক্যান্ডেলের এখানে 50% ধরবেন না, তাই না? ধরবেন কি? ধরবেন না। আপনার মোটামুটি একটা আইডিয়া থাকবে এই ক্যান্ডেলের 50%টা কোথায় হচ্ছে। তো অবশ্যই রিভিউ রেড ক্যান্ডেলের 50%কে সে টাচ করতে হবে। টাচ করে হয় উপরে উঠবে, ঠিক আছে? হয় টাচ করে উপরে উঠবে, ব্রেকআউট করবে, আর নয়তো বা এই লেভেলটাকে টাচ করে সে এখানে ক্লোজ দিবে। এখন টাচ করে উপরে উঠলে হালকা এখানে শ্যাডো হইতেও পারে, নাও হইতে পারে। ক্লিয়ার? আবার নিচে একটু শ্যাডো হইতেও পারে, নাও হইতে পারে। তো এরকম যদি কোনো ক্যান্ডেল দেখেন, পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটার অ্যাকুরেসি সেম 95%। ক্লিয়ার? ওকে, এখন হচ্ছে আমরা ডান পাশের প্যাটার্নটায় আসি। ধরেন কোনো একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, কোনো একটা স্ট্রং সাপোর্ট লেভেল, হ্যাঁ, এরকম লেভেলে একটা মার্কেট যদি এভাবে করে উপরে উঠতেছে, এভাবে করে, এভাবে করে, এভাবে করে, ঠিক আছে, এভাবে করে ধরেন উপরে উঠতেছে, ওকে। তো এভাবে করে যখন একটা মার্কেট উপরে উঠলো, এরপরে যদি মার্কেটে একটু গ্যাপ আপ হয়ে, এর আগেরটা তো আমাদের কি গ্যাপ ডাউন হয়ে তৈরি হয়েছে, এরপরের ক্যান্ডেলটা হবে গ্যাপ আপ, হ্যাঁ, গ্যাপ আপ হয়ে যদি এরকম কোনো একটা ক্যান্ডেল এখান থেকে নর্মালি পরের ক্যান্ডেলটা তৈরি হওয়ার কথা, এখানে যেহেতু মার্কেটটা ক্লোজ দিচ্ছে, সরি আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, এখান থেকে তৈরি হওয়ার কথা ক্যান্ডেলটা, তাই না? কিন্তু এই ক্যান্ডেলটা এখান থেকে তৈরি না হয়ে এই ক্যান্ডেলটা ওপেন হবে হচ্ছে একটু গ্যাপ আপ হয়ে, এখান থেকে ওপেন হবে, এখান থেকে ওপেন হবে। ওপেন হয়ে কী হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই ক্যান্ডেলটা ওপেন হয়ে সর্বপ্রথম একটু হচ্ছে এখান থেকে এভাবে ওপেন হয়ে উপরের দিকে নেওয়ার বায়াররা চেষ্টা করবে, যেহেতু গ্যাপ আপ হয়েছে তার মানে বায়াররা এখানে অ্যাক্টিভ, কিন্তু এখানে বেশিক্ষণ উপরে যাইতে পারবে না, একটু গিয়ে এখানে একটা উইক তৈরি করবে, এই যে উইকটা তৈরি করবে, সামান্য করতে পারে বা অনেক বড় করতে পারে, মোটামুটি এত বড় করবে না, সামান্য পরিমাণে করবে, ঠিক আছে, বেশি বড় করে না, হয়তো একটু হবে বা হচ্ছে আরেকটু হয়তো হালকা বড় হবে, তার মানে আবার এটা না যে এত বড় হবে, এই এত বড় কিন্তু হবে না, হালকা একটু 19-20 হবে, ঠিক আছে। তো এরকম যদি এখানে একটা উইক ক্রিয়েট করার পরে আমি এখানটা ওইটাকে আবার কেটে দিই, ওয়েট, এরপরে যদি এই যে ক্যান্ডেলটা, আরে বাবা রে, ওয়েট, হ্যাঁ, এরপরে এই ক্যান্ডেলটা যদি এখান থেকে, এই কি হলো শাটারটা নামতেছে কেন বারবার এখান থেকে, আচ্ছা যাই হোক, আপনারা বুঝতেছেন তো এটাই হবে, এখান থেকে এই ক্যান্ডেলটা ধরেন এখান থেকে তৈরি হবে আর কি, এখান থেকে আচ্ছা দেখানো যাচ্ছে না, শাটারটা বারবার ডাউন হয়ে যাচ্ছে, যাই হোক, মানে একটু গ্যাপ আপ হয়ে হচ্ছে ক্যান্ডেলটা তৈরি হবে, রেড ক্যান্ডেলটা, ঠিক আছে, একটু গ্যাপ আপ হয়ে রেড ক্যান্ডেলটা এখান থেকে তৈরি হয়ে এভাবে করে হচ্ছে নামবে, নেমে এখানে হালকা উইক থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে ফ্রিভিউ যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেল 50%টাকে সে ক্রস করে অবশ্যই টাচ করবে, এখানে টাচ করে হয় এখানে উপরে আসতে পারে বা এই লেভেলেও ক্লোজ দিতে পারে, এই লেভেলে, সরি এখানে দেখাই, এই লেভেলেও ক্লোজ দিতে পারে। তো এরকম যদি কোনো ক্যান্ডেল তৈরি হয় মার্কেটের রেজিস্ট্যান্সে এসে, পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি ডাউনে আসবে 95%। ক্লিয়ার?
কেন আমি এগুলোর অ্যাকুরেসি বেশি দিচ্ছি, কারণ এই অ্যাকুরেসিগুলো অনেক সুন্দরভাবে কিন্তু মার্কেটে কাজ করে, ঠিক আছে। যাই হোক, তো কেন হয়েছে, সেম টু সেম মার্কেট উপরে যাচ্ছে নিয়ম অনুযায়ী। এর আগেও মার্কেট এখানে যেহেতু স্ট্রং একটা কী বলছে রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে এর আগেও মার্কেট ডাউনে আসছে, তো মার্কেট এখানে চেষ্টা করছে লেভেলটাকে বাঁকার জন্য, যার কারণে একটু গ্যাপ আপ হয়ে এখানে একটু সমস্যা হচ্ছে, যার কারণে মার্কেট একটু গ্যাপ আপ হয়ে উপর থেকে তৈরি হয়েছে, এই যে এখান থেকে তৈরি হয়েছে। মার্কেটকে এখানে যেহেতু বাইরে অ্যাক্টিভ ছিল উপরে নেওয়ার ট্রাই করছে এবং একটু উইকও হবে সামান্য পরিমাণে, এরপরে আবার বায়ার অ্যাক্টিভ হয়ে সেলের অ্যাক্টিভ হয়ে মার্কেটটাকে আবার একদম নিচে এখানে নিয়ে আসছে, বারবার এখানে সমস্যা হচ্ছে, এখানে বেশি উপরে ড্রয়িংটা করে ফেলছে। যাই হোক, এখানে নিচের দিকে নিয়ে আসবে, এখানে কি এবার নিচের দিকে মার্কেটটাকে নিয়ে আসবে, তার মানে কি যেহেতু নিয়ে আসছে তার মানে এখানে সেলাররা এখন খুবই স্ট্রং, বায়াররা এখানে লেভেলটাকে ব্রেকআউট করতে চাওয়ার পরেও সেলাররা যেটা স্ট্রংলি এখানে স্ট্রং হয়ে একটা স্ট্রং শর্ট বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, তার মানে এখানে সেলাররা এখন স্ট্রং। তো এরকম ক্যান্ডেল তৈরি হলে যার কারণেই হচ্ছে আমাদের পরবর্তী ক্যান্ডেল রেড হবে, আর যার অ্যাকুরেসি হচ্ছে কি 95%। ওকে, এরপরে আসি বুলিশ এঙ্গালফিং এবং হচ্ছে বেয়ারিশ এঙ্গালফিং। আচ্ছা যাই হোক, এগুলো আমরা নাম নাই বলি, আমি আবার বলছি নামের দরকার নেই আপনাদের, ঠিক আছে, আপনারা প্র্যাকটিক্যালি জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। আর আমি আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা প্যাটার্নের আবার বলতেছি, এই যে প্যাটার্নগুলো কিন্তু আমি ড্র করে দিছি, আপনাদের যদি মাথায় নাও ঢুকতে চায় আপনারা একটু প্যাটার্নগুলোর দিকে তাকাবেন আর ক্লাসগুলো বেশি বেশি করে দেখবেন, আর এই প্যাটার্নগুলো আমি দিয়ে দিব, আপনারা পরবর্তীতে দেখে নেবেন, সমস্যা নাই। ওকে, তো ধরেন কোন একটা মার্কেটে স্ট্রং একটা সাব রেজিস্ট্যান্স লেভেল, স্ট্রং একটা কি